আল্লাহ দুইটা কসম করে বলে, ওয়াদ্দুহা দিনের কসম, ওয়াল্লাইলি ইযা সাজা রাতের কসম, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। তোমার রব তোমাকে কখনো ভুলে যায় নাই, তোমার প্রতি তোমার রব কখনো অসন্তুষ্ট হয় নাই। আমি রব আগে যেমন ছিলাম তোমার প্রতি, এখনো তেমনই আছি, ভবিষ্যতের এমনই থাকবো। সুবহানাল্লাহ। তার মানে বেঈমানরা যে অপবাদ দিল পয়গম্বরকে, যে মুহাম্মদকে ভুলে গেছে, তার মালিক আল্লাহ কয় না, দুইটা কসম করে বলছি, আমি আপনাকে বলি নাই, বলবো না। কেন বলবো? আমি আপনাকে কেন বলবো? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এখানে আল্লাহ বলেন, নিঃসন্দেহে তোমার জন্য পরবর্তী যুগের চেয়েও ভালো অবস্থা হবে। সুবহানাল্লাহ। আপনার অবস্থা, আল্লাহ কয় ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এখনের যুগের থেকে মানে বর্তমানের চেয়ে ভবিষ্যতের যুগ হবে এর চেয়ে বেশি ভালো। হ্যাঁ, সুবহানাল্লাহ। শুনি, তার মানে তারা যে অপবাদ দিছে, আল্লাহ তার বিপরীত বলতেছে, কথা কয় না। আল্লাহ প্রথম কয় ওয়াদ্দুহা দিনের কসম, ওয়াল্লাইলি ইযা সাজা রাতের কসম, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব দুইটা কসম করে বললাম, আমি আপনারে ভুলি নাই, ভুলব না, বলতে আমি পারি না। এখানে ওয়াদ্দুহা দিয়া দিনের আলোর কসম বুঝাইছে, ওয়াল্লাইলি ইযা সাজা রাতের অন্ধকার বুঝাইছে। কিন্তু তাফসীরের মধ্যে আরো দুইটা ব্যাখ্যা আছে, শুধু দিনের কসম নয়। ওয়াদ্দুহা দিয়া নবীকে আল্লাহ বলেন, ওয়াদ্দুহা আপনার সুন্দর চেহারার কসম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদ্দুহার ব্যাখ্যা করছেন দুই রকম। একটা হলো ওয়াদ্দুহা আপনার চেহারা সুন্দর উজ্জ্বল চেহারার কসম। আল্লাহ তার নবীর চেহারার কসম করছে। ওয়াল্লাইলি ইযা সাজা, এই আয়াতের অর্থ করছেন নবীর কালো চুলের কসম। সুবহানাল্লাহ। ওয়াল্লাইলি ইযা সাজা, এটা শুধু রাতের অন্ধকার বুঝাইছে না, নবীর চুলের কসম করছে, চুলের কসম। একটা বার আপনারা চিন্তা করে দেখেন, যেই নবীর চেহারার কসম করছে আল্লাহ নিজে, সুবহানাল্লাহ বাড়ি দিয়া বলবে, যেই নবীর চুলের কসম করছে আল্লাহ নিজে, তাহলে চেহারা কত সুন্দর। সুবহানাল্লাহ বাড়ি দিয়া। যেই নবীর চেহারার কসম করছে আল্লাহ, আপনার উজ্জ্বল চেহারার কসম গো নবী, আপনার চুলের কসম, চুলের কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, আপনার চুলের কসম, মানে নবীর চুলগুলো ছিল কালো, অন্ধকারের কসম বুঝাইতে গিয়া নবীর কালো চুলের কসম করছে আল্লাহ। দুইটা কসম করে বলেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনারে ভুলে নাই, ভুলবেও না। আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। এবং আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নিঃসন্দেহে তোমার জন্য পরবর্তী যুগটাই হবে এখনকার যুগের চেয়ে আরো ভালো, আরো উন্নত। জোরে কোন সুবহান। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এখানে আল্লাহ বলেন, আপনার রব আপনাকে শীঘ্রই আপনাকে খুশি করবে। দেখেন, পুরা সূরাটাই কিন্তু নবীরে আনন্দ দেওয়ার জন্য নাজিল করছে। কথা বলেন, 15 দিন পয়গম্বর আসমানের দিকে তাকায়া থাকতো, জিবরাইল কেন আসে না? মক্কার মানুষ আমার নবীরে কত গালমন্দ করছে, কত সমালোচনা নবীর বিরুদ্ধে করলো রে। কিন্তু আল্লাহ সূরা দুহা নাজিল করে আমার নবীরে কি পরিমাণ খুশি করছে। কয় ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা,
আপনাকে আমি খুশি করব, এমন খুশি করব আপনি নিজেই আমার দেওয়া দেখে আপনি নিজেই খুশি হবেন। আপনাকে আমি দিতেই থাকবো এবং খুব শীঘ্রই আপনাকে আমি খুশি করে দিব। সুবহান। এখন আল্লাহ কি খুশি করবেন শীঘ্রই? তাফসীর কারকরা বলেন এটার অনেক কারণ। একটা হলো মক্কা বিজয়, 2 নাম্বার হলো পয়গম্বর উম্মতের জন্য দোয়া করছিলেন, এটা হয়তো আল্লাহ কবুল করছে। অনেকগুলা কারণ এখানে তুলে ধরছে যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ যে বলছে শীঘ্রই আমি আপনাকে খুশি করব, এর ব্যাখ্যা হতে পারে মক্কা বিজয়, এর ব্যাখ্যা হতে পারে পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ আমার গুনাহগার উম্মতের একটা ফয়সালা করেন, আমার কোন গুনাহগার উম্মত যেন হাসরের মাঠে জাহান্নামে না জ্বলে, জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে আপনি হেফাজত করেন। আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি নবী কোনোদিন খুশি হব না। আমার নবীর কত মায়া, এ আশিকে রাসূল, নবীর কত মায়া, নবীর কত মায়া। আল্লাহ কয় ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে খুব শীঘ্রই আপনাকে খুশি করবে। আল্লাহর নবী বলেন আমি ততক্ষণ না পর্যন্ত খুশি হব না যদি আমার গুনাহগার একটা উম্মত জাহান্নামের ভিতরে থাকে, আপনি রব আমারে খুশি করতে পারবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، واشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى، وللآخرة خير لك من الأولى، ولسوف يعطيك ربك فترضى، ألم يجدك يتيما فآوى،
ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দুরূদ শরীফটা পড়েন একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ হয় একবার দুরূদ পড়লে 10টা রহমত তার উপরে নাজিল হয় পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عرفان محبت دل میں بر دونوں عالم سے ہمیں کر بے خبر جلا تو نے دی ہے میرے دل میں آرام جلن کی دوا اب فلا دے خدایا سارے دنیا طے کیا میں مثل دو دیکھا نہیں تیری مانند خوبصورت چاند بھی ہوتا نہیں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের একটি কমপ্লিট সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি সূরাটা মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিলের কান লাগায় কথাগুলি শ্রবণ করার চেষ্টা করি সূরাটির নাম হলো সূরা দুহা এই সূরাটি নাজিল হয় বিশেষ একটা প্রেক্ষাপটে তো এই সূরার শানে নজুল অনেকগুলো বর্ণনা করা হয়েছে এর মধ্যে রাসূল ছিল অসুস্থ তো অসুস্থ হওয়ার কারণে উনি 3 দিন পর্যন্ত তাহাজ্জুদের নামাজ কন্টিনিউ করতে পারে নাই আর আল্লাহ যা করে আমাদের ভালোর জন্য করে আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য যদি রাসূল কন্টিনিউ তাহাজ্জুদ পড়তো তাহলে তাহাজ্জুদ আমাদের লাগি ওই ওয়াজিব হইতো নাহলে ফরজ হইতো কথা বুঝতেছেন
এই জন্য আল্লাহ রাসূলকে কন্টিনিউ তাহাজ্জুদ পড়ার থেকে বিরত রাখছেন। নাহলে রাসূল যদি প্রতিদিন পড়তো তাহলে এটা আমরা ওয়াজিব হয়ে যেত। এই জন্য রাসূল অসুস্থ হয়ে গেছে, তো অসুস্থতার কারণে উনি আর তাহাজ্জুদ পড়তে পারলেন না। আর রাসূলের প্রতিবেশী, খুব কাছের প্রতিবেশী ছিল আবু লাহাব। আবু লাহাবের বউ যে উম্মে জামিল, সে করতো কি, রাত্রের বেলা রাসূল যখন তাহাজ্জুদের সময় উঠতো, হেও ঘুমতে উঠতো, উইটা লুকিয়ে রাসূলের তেলাওয়াত শুনতো। দেখেন চান আপনারা নরসিংদী সুবহানাল্লাহ আছেন, তখন বোঝেন আমি যে কথাগুলি কইতেছি ঠিকই কইতেছি। আপনারা কোন জায়গায় সুবহানাল্লাহ লাগান লাগবে, 11 বছর ধরে আপনারা অনেক শিখছেন না, মাহফিলে কিন্তু 11 বছর। কোন জায়গায় সুবহানাল্লাহ খাওয়া লাগবে ওইটা শুনছেন না। কেন বলছি? কারণ এই আবু লাহাবের বউ কি ঈমান আনছে না রাসূলের দুশমন ছিল, মারাত্মক দুশমন, রাসূলের বিরুদ্ধে সমালোচনা করত। এই আবু লাহাবের বউ রাসূলকে অপমান করত, কিন্তু রাসূল তাহাজ্জুদের সময় যে উঠত, হেও ঘুম থেকে উঠত, উঠটা রাসূলের যে তেলাওয়াত করত লুকিয়ে লুকিয়ে শুনত, একদিনও মিস করত না। এখন 3 দিন ধরে যে রাসূল তাহাজ্জুদ পড়ায় না, এখন হে তো উঠছে, উঠটা দেখে যে না রাসূল তো আসে না। ঘটনা কি? 3 দিন হয়ে গেছে উনি তাহাজ্জুদ পড়ে না, তেলাওয়াত শুনতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাহাজ্জুদ বন্ধ করে দিয়েছে, এই মহিলা এত খারাপ, মানুষের কাছে গিয়া রাসূলের বিরোধিতা করছে সারাটা জীবন, রাসূলের অপবাদ মানুষের কাছে গিয়ে গিয়ে বলছে। কিন্তু একটা সময় সে যখন দেখলো যে তাহাজ্জুদের নামাজ পড়ে না রাসূল, তখন তার ভিতরে একটা হিংসা চলে আসছে। ঘুম থেকে উঠতো, রাসূলের তেলাওয়াত শুনতো, রাসূলের কাছে গেছে, গিয়া কয় যে আপনি যে প্রতিদিন তাহাজ্জুদ পড়তেন এখন পড়েন না কেন? রাসূল কয় আমি তো অসুস্থ। কথা আপনার কাছে যে একটা শয়তান নাই তো উনি ডায় না? নাউজুবিল্লাহ বলেন। শয়তান কারে কইছে জানেননি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কত বড় খারাপ মহিলা, হয় আপনার কাছে একটা শয়তান নাই তো ওনার আয় না? রাসূল তো আশ্চর্য সারি, জিবরাইলের না কইতেছে। এরপরও মহিলা থামে নাই, বলতেছে যে আপনার আল্লাহ কি আপনার ভুলে গেছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনাকে কেন্দ্র করে অনেকে বলে সূরা দুহা নাজিল হয়েছে। অন্যদিকে আরেকটা বিষয় হলো, মক্কার কিছু লোক, মদিনার কিছু লোক রাসূলের কাছে কোনো একটা বিষয় জানার জন্য আসছিল। 3টা বিষয়। প্রথম, মক্কার মানুষ মদিনায় গেছে, গিয়া তখনকার তাওরাতের যে আলেম আছিল, মানে পণ্ডিত গবেষক, তাওরাত রিসার্চ করত, এমন কিছু পণ্ডিতের কাছে গেছে, মক্কার 2-1 পণ্ডিত গিয়া বলতেছে যে আপনারা তো তাওরাতের আলেম, আমরা মক্কার থেকে আসছি মদিনায় 400 কিলোমিটার দৌড়াইয়া। কেন আসছেন? হয় আমরারই বাতিজা, আমাদেরই বংশের, কিন্তু হঠাৎ করে আমাদের বাপ দাদার ধর্মবাদ দিয়া উনি উনার এক ব্যক্তির গোলামি করার জন্য মানুষকে দাওয়াত দেয় এবং একত্ববাদী খোদার দাওয়াত দিতেছে। এটা তো আমাদের সমাজের মানুষের মধ্যে একটা ফাটল সৃষ্টি হয়েছে। এখন আপনারা হইলেন মদিনার বড় বড় তাওরাতের আলেম, আমরা আপনার কাছে আসছি একটা সুষ্ঠু সমাধানের জন্য। এই তাওরাতের আলেমগুলি বলল যে তোমরা ওনার কাছে কি বুঝলা এতদিন তোমরা ওনার দাওয়াতি কাজ দেখে? লোকটা তো আমাদেরই বাতিজা এবং 40 বছর আমাদের সাথে উঠা বসা করছে, উনি যে ভালো মানুষ সন্দেহ নাই, এটা এরা স্বীকার করছে। ওনার জীবনে কোনোদিন মিথ্যা বলতে আমরা শুনি নাই, কিন্তু আমরা বহু খোদায়ে বিশ্বাসী আর উনি এক খোদায়ে বিশ্বাসী। দ্বন্দ্বটা লাগছে এখানে। এবং এখানে শেষ না, উনি নিজেরে খোদা দাবি করে।
নিজের কি দাবি করে? খোদা আরে নবী দাবি করে। উনি নিজের রাসূল হিসাবে দাবি করতেছে। মদিনার পণ্ডিতরা কয় তুলে তোমরা ওনারা 3টা প্রশ্ন করবা, এই 3 প্রশ্নের জবাব যদি উনি দিতে পারে বুঝবা উনি আল্লাহর পাঠানো একজন পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর তোমরা উচিত হইল তখন কালেমা ফইরা ঈমান আনবা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে 3 দল, এরা গেছে কোথায়? মদিনায় গেছে বিশেষজ্ঞদের কাছে। কারণ এরা বহু চেষ্টা করছে, রাসূলের সাথে কথা দিয়া পারে না। মক্কার মানুষ যত বড় বড় পণ্ডিত আছে আর যত বড় বড় বিজ্ঞ আলেম ছিল মক্কায়, সব রাসূলের সামনে কথা বলছে, কিন্তু কথার মাইরে পারে না। সুবহানাল্লাহ না? এরা দুনিয়ার জাগতিক এলেম অর্জন করে, আর আল্লাহ প্রদত্ত এলেমের কাছে কথা বলা সম্ভব কথা হয় না। দেখবেন আমরা বাংলাদেশে অনেক লোক আছে যারা দেশ বিদেশ লেখাপড়া করছে, উচ্চ ডিগ্রির জন্য বাহিরে গেছে, এত অর্জন তার, কিন্তু আমাদের বিজ্ঞ একজন আলেমের কাছে বসায় দেন, এ 1-2 ছাত্র, আল্লাহর কসম করে বলি কথা দিয়ে পারবে না। কারণ এটা আল্লাহ প্রদত্ত এলেম, আর এটা দুনিয়ার মানুষের বানানো এলেম, বেশ কম আছে। তো সম্মানিত সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এরা কোনোভাবেই কথা দিয়া পারছে না। শেষে কয় আমরা শিখে আরো বিজ্ঞ লোক লাগবো। তখন এরা গেছে মদিনায় পণ্ডিতদের কাছে। পণ্ডিতরা কয় কোনো কিছু বলার দরকার নাই, 3 প্রশ্নের জবাব যদি দিতে পারে বুঝবা উনি 100% আল্লাহর পয়গম্বর, আর তোমাদের উচিত কালেমা পড়ে মুসলমান হওয়া। বলছে কারা জানেননি? ইহুদিরা, তাওরাতের আলেমরাই কথা বলছে। উনি 3 প্রশ্ন লই আর মক্কায় আইছে, আয়া রাসূলের সামনে বসছে, বইয়া প্রথম মিষ্টি কথা কইছে। কইছে মুহাম্মদ তুমি তো আমাদেরই বাতিজা, আমাদেরই রক্ত, তা আমরা তোমার কাছে আসছি একটা বিষয় জানার লাইগা। যদি তুমি আমাদেরকে এটা সঠিকভাবে সমাধান দিতে পারো তে আমরাই তো কালেমা পড়ে ঈমান আনব। সুবহানাল্লাহ। কি দুষ্ট লোকের মিষ্টি কথা! অতিরিক্ত মিষ্টি মিষ্টি যারা কথা কয় সমস্যা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এত সুন্দর করে কইছে যে আমরা আর তুমিই তো, অসুবিধা কি? 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে আমরা যা বুঝার বুঝছি, আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো। রাসূল চিন্তা করলো যে আমার কাছে আইছে সবটি হলো মক্কার মাথা, এরা যদি দিন গ্রহণ করে দিনের দাওয়াত দিতে আমার আর কোনো সমস্যাই নেই। উনি সূর্য যেদিকে উঠে ওই জায়গা পর্যন্ত গেছে, সূর্য যেখানে অস্ত যায় সেখান পর্যন্ত গেছে। এক কথা মাসরিক থেকে মাগরিব পর্যন্ত উনি দৌড়ছে একটা গুড়া দিয়া। এই বাদশার নামটা বলবেন। আর 7 জন যুবকের গল্প আমাদেরকে জানাইতে হবে। 7 জন যুবক কেন তারা গুহার ভিতরে ঢুকছিল এবং কত বছর এরা গুহার ভিতরে জীবিত ছিল, এটা আমাদেরকে জানাবেন। এই 3টা প্রশ্ন করছে। রাসূল বলছে ঠিক আছে আপনারা আগামীকালকে আইসেন, আমি এটা বইলা দিব। রাসূলের ধারণা হলো সকালে জিবরাইল আসে, বিকালে জিবরাইল আসে। তো জিবরাইলকে 3 প্রশ্নের উত্তর বইলা দিলে জিবরাইল আমার জানাই দিব, আমি তাদেরকে জানাই দিব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আপনারা আগামীকালকে আইসেন। এরা সব গেছে গা, কিন্তু জিবরাইল এদিন আর আসেই না। পরের দিন মক্কার মানুষ আবার আসছে, আয়া আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমরা তো আজকে আসছি, তুমি তারিখ দিছো আমরা প্রশ্নের উত্তরটা জানার জন্য। রাসূল কয় আজকে হবে না, আগামীকালকে আসেন। এদিনও জিবরাইল আসেন, পরের দিন আসছে, পরের দিনও কয় আগামীকালকে আসেন, এদিনও জিবরাইল আসে না। মানে জিবরাইল আর এখন আসেই না। 1 সপ্তাহ হয়ে গেছে জিবরাইল আর আসে না। আচ্ছা কোন তো দেখি আপনার মসজিদের যে ইমাম সাহেব, মনে করেন আপনার এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তি গেছেন হুজুরের কাছে, হুজুর একটা ফতোয়া এটা একটু বইলা দেন। তো হুজুরে বলছে যে আগামীকাল কাইছেন, তার মানে হুজুরে রাত্রে একটু মোতালা করে দেখবো কিতাবাদি গাইডটা, কারণ সবকিছু তার মাথার থাকে না, দেখে বলতে হবে, একটু মোতালা করতে হবে। কইছে যে আপনি কাল কায়েন জুম্মার দিন। কাল কায়েছেন ইমাম সাহেব দিয়েছে, ইমাম সাহেব আরে আমি তো আসলে দেখতে পারছি না, আপনি আগামীকাল কাইছেন। 1 সপ্তাহ পর্যন্ত যদি আপনারা আপ ডাউন করে আপনি কি করবেন? আপনি পরের দিন গিয়ে দোকানে বইয়ে বইয়া হুজুরের বদনাম করবেন যে দূর 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 কি এর ইমাম সাহেব রাখছে।
বেড়ার এলেম বলতে নাই। এক সপ্তাহ দূরে যাইতেছে, একটা ফতুয়া জায়গাইতেছে, বেড়া আমার উত্তরই দিতার না। কি এর ইমাম সাহেব কইবেন নি মাঝে ভাবো কোন বুঝে আপনারা আল্লাহর ওলি। আপনারা যে কি আল্লাহর ওলি এটা আমি জানি। মুসল্লি কত প্রকারও কি কি আমরা ইমামতি হইরেছি, অভিজ্ঞতা আছে। ওই দোকানে বইবেন আর বদনাম করবেন। হারলে 5 টাকা বাড়া দেখে উগানো কুতুর বদনাম করে আবার আইবেন। আরেকদিন 5 টাকাতে আরেক জায়গায় যাবেন, হুগানিকে বদনাম করে আইবেন। ইমাম সাহেব তো বদনাম করতে মজা। ঠিক এই কাজটাই করছে মক্কার মানুষেরা। এরা জায়গায় জায়গায় গিয়া নবীর বিরুদ্ধে সমালোচনা করতেছে। দেখছ, প্রথমেই কইছিলাম উনি আমরার বাপ দাদা ধর্মটারে ডুবাই দিছে। উনি 3 প্রশ্নের জবাব দিতেছেন, উনি কোনো নবী টবি না, নাউজুবিল্লাহ। গোটা মক্কা নগরীতে আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে একের পর এক যখন সমালোচনার জ্বর বয়ে গেল, চতুর্দিক দিয়া শুধু সমালোচনা। কারা সমালোচনা করে? বেশিরভাগ নবীর কাছের লোকগুলা নবীর বদনাম করে। সমালোচনা করে নিজের মানুষগুলা, কাছের মানুষগুলা সমালোচনা করে। বলা বলি করতে লাগলো, মুহাম্মদের কাছে 3টা প্রশ্ন নিয়ে গেছিলাম, পারলো না 3টা প্রশ্নের জবাব দিতে। এই জন্যই তো আমরা বলি যে উনি পয়গম্বর হতে পারে না, উনি কোন নবী টবি না। আমাদের বাপ দাদার ধর্মটারের মধ্যে সুনখালি মারছে। সারা দেশ মক্কা নগরীতে সমালোচনার জ্বর বয়ে গেল। অন্যদিকে জিব্রাইল আসে না, জিব্রাইল আসে না। যেখানে সকাল বিকাল জিব্রাইল আসতো, ঠিক সেখানে জিব্রাইল আজকে সপ্তাহ চলে যায়, আসে না। মানুষ বলা বলি করতে লাগলো, এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের খোদা মুহাম্মদকে ভুলে গেছে, ভুলে গেছে। নাউজুবিল্লাহ। কান্নাকাটি শুরু করে দিছে আল্লাহর পয়গম্বর। নবীও চিন্তায় পড়ে গেল। কিরে, সকাল বেলা জিব্রাইল আসতো, বিকাল বেলা জিব্রাইল যেখানে আসতো, আজকে সপ্তাহ চলে যায় রে, জিব্রাইল কেন আসে না? নবীজিও চিন্তিত, বারবার আসমানের দিকে তাকায়, কিন্তু জিব্রাইল আসে না। সমালোচনা দিন তো দিন বাড়তেছে না কমতেছে? দিন তো দিন খালি বাড়তেছে। সমালোচনা চতুর্দিক দিয়া বয়ে গেছে। দেখছনি, মুহাম্মদ 3 প্রশ্নের জবাব দিতে পারল না। সমালোচনা শুরু হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বারবার আসমানের দিকে তাকায় আর কান্দে, হায়রে আমার মালিক কি আমারে ভুলেই গেল নাকি, ভুলেই গেল নাকি? জিব্রাইল রে কেন আসস না? কোন জায়গায় লেখছে 40 দিন, কোন জায়গায় লেখছে 15 দিন, কোন জায়গায় আসছে 1 সপ্তাহ পর্যন্ত আয়াত নাজিল হয় না, ওহী আসে না, জিব্রাইলও আসে না। সমালোচনা জ্বর বয়ে গেল। কোনদিন পয়গম্বর সারাদিন তাকায়া থাকে, আসমানের দিকে তাকায়া থাকে, জিব্রাইল নিয়ে আসে, কিন্তু জিব্রাইল আসে না। আল্লাহর নবী কান্না শুরু করছে আর বলে, মালিক আপনি কি আমারে ভুলে গেছেন? আপনি কি আমারে ভুলে গেছেন? জিব্রাইলও পাঠান না, আপনিও আসে, আপনি আমার কাছে ওহীও পাঠান না। এইভাবে চলমান 15 দিন। কয়দিন? 15 দিন গেছে, ওহী আসে না। 15 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছে। সুবহানাল্লাহ। ওই 15 দিন যেদিন আসছে, অনেক শানে নজুলে পাওয়া যায়, সেদিন এই সূরাটা এইটাকে কেন্দ্র করে নাজিল হইছে। নাজিল করে রব্বে কারীম সূরা দুহার মধ্যে আল্লাহ বলেন, ওয়াদ-দুহা। এই সূরার শুরুতেই আল্লাহ কসম করে 2টা, জোরে কোন কয়টা? 2টা কসম করে রব্বে কারীম বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। যুবক ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনুন।
15 দিন পরে যখন সূরা নাজিল হইল, আল্লাহর নবী জিবরাইলকে দেখা প্রথমে একটু রাগ করছে। নবী জিগায়, জিবরাইল রে, 15 দিন পর্যন্ত কেন আসলি না? কেন আমার সঙ্গে সাক্ষাৎ করলি না? গোটা মক্কা নগরীতে আমার বিরুদ্ধে এত অপপ্রচার, আমারে কত গাল মন্দ শুরু করছে আমার নিজের মানুষেরা, কেন আসলি না? জিবরাইল কয়, হাবিব, ইচ্ছা করে তো আমি আসি নাই, আমার মালিক আমারে আসতে দেয় নাই। সুবহানাল্লাহ। আমি অনর্থক নিজের থেকে আপনার কাছে আসা বন্ধ করি নাই গো নবী, আমার আল্লাহ আমার নিষেধ করছে আমি যেন না আসি। আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, কেন রে আমার মালিক তোরে আসতে নিষেধ করলো? আমার আল্লাহ কি আমার প্রতি রাগ করছে? আমার মালিক কি আমারে বুইলা গেল? কেন আমার মালিক তোমারে আমার কাছে পাঠাইলো না? কি এমন অপরাধ আমি করছি? তখন জিবরাইল কয়, হুজুর, 15 দিন ওহী নাজিল না হওয়ার একটা কারণ, আপনার কাছে 3টা প্রশ্ন নিয়ে আসলো, আপনি তাদেরকে বললেন আগামী কালকে বলবো, কিন্তু আপনি একটা মিস্টেক করছেন, এটা হলো ইনশাআল্লাহ বলেন নাই। এই যুবক ভাইরা, নরসিংদীর ভাইরা, কথাগুলি একটু দিলের কান লাগায়া শুনেন। আল্লাহর পয়গম্বরের দোয়া অথবা বদুয়া আল্লাহর সাথে সাথে কবুল করে। বন্ধু, হাত তুলতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না। আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা, সেই নবী ইনশাআল্লাহ না বলার কারণে আমার মালিক 15 দিন ওহীটা বন্ধ করে দিছে। আর আমরা যে অনেক সময় কই আগামীকালকে আসতেছি তোমার বাড়িতে, ইনশাআল্লাহ নাই। আগামীকালকে আমি মার্কেটে যাব, মাঝখানে ইনশাআল্লাহ নাই। আগামীকালকে যাবেন, এটার কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, কথা কই না? আগামীকালকে অমুক জায়গায় গিয়ে খাবো, এটার কোনো গ্যারান্টি আছে? এই জন্য রব্বি কারীম বলেন, উম্মতের শিক্ষার জন্য, উম্মতের জন্য শিক্ষা হয়, কিয়ামত পর্যন্ত যেন উম্মত ইনশাআল্লাহ না ভুলে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ যেন না ভুলেন। এই জন্য নবীরে কান্দাইছে কতদিন? আপনারা একটু আওয়াজ দেন। 15 দিন একাধারা নবী কাঁদছে। আল্লাহর পয়গম্বরের চোখের পানি বন্ধ হয় নাই, 15 দিন পর্যন্ত নবী কাঁদছে। এক ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন ওহী নাজিল হইল না। এ যুবক ভাইরা, আমরা কোনো কাজ করতে গেলে কি ইনশাআল্লাহ বলবো? কথা কইনা দি? আমরা বলবো আগামীকালকে মার্কেটে যাব, মাঝখানে কি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শব্দের অর্থ হইল আল্লাহ যদি চায়। বলেন, আমরা আগামীকালকে যাব, এটা কে চায়? আল্লাহ যদি চায় তাহলে যাবো। এই জন্য মাঝখানে কি বলতে হবে? ইনশাআল্লাহ। বলবেন এরা, সাবধানে বলা যাবে। আল্লাহর পয়গম্বর কি 15 দিন নবীর চোখ দিয়া পানি ঝরছে, 15 দিন নবী কাঁদছে। এরপরে আল্লাহ সূরা নাজিল করে জানায়া দেয়, পয়গম্বর, জিবরাইলকে পাঠাই নাই, শুধু আপনি মাঝখানে ইনশাআল্লাহটা বলেন নাই। আপনি বলছেন প্রশ্নের উত্তর আগামীকালকে দিবেন, এই কথাটা আমার আল্লাহর কাছে পছন্দ হয় নাই। আপনি যদি বলতেন আগামীকালকে বলবো ইনশাআল্লাহ, মালিক খুশি হইত। এবার সূরা নাজিল করে 15 দিন পর্যন্ত যে নবী কাঁদছে, আর নবী বারবার বলছে, আল্লাহ আপনি কি আমারে ভুলে গেছেন? আমারে কি সত্যি ভুলে গেলেন? নবী যে কাঁদছে, এই জন্য আল্লাহ সূরা দুহা নাজিল করে নবীরে সান্ত্বনা দিছে। নবীর আল্লাহ সান্ত্বনা দিয়া বলে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। এই আয়াতের মধ্যে রব্বি কারীম 2টা কসম করছেন। ওয়াদ-দুহা একটা কসম,
ওয়াল্লাইলি ইযা সাজা। দুইটা কসম। মনোযোগ দিয়া শুনেন, নবীর আল্লাহ কত ভালোবাসে। গোটা মক্কা নগরীর মানুষ পয়গম্বরের উপরে অপবাদ দেওয়া শুরু করলো, পয়গম্বরের উপরে অপবাদ দেওয়া শুরু করলো। মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে রে, মুহাম্মদের আল্লাহর মুহাম্মদকে আর স্মরণ করে না। নবীও একটা সময় ব্যথায় ব্যতীত হইয়া চিন্তায় পড়ে গেছে, আমার মালিক কি আমারে আসাই ভুলে গেছে। তাই আল্লাহ নবীরে সান্ত্বনা দিয়া বলে ওয়াদ্দুহা, আল্লাহ বলেন দিনের কসম, দিনের আলুর কসম। সকালবেলা একটা রুদ্র উঠে, এই রুদ্রের কসম করছে আল্লাহ, মানে 12টার থেকে নিয়ে সকাল পর্যন্ত যে রুদ্র, সেই দিনের আলুর কসম করছে আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কয় দিনের কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, আল্লাহ কয় রাতের অন্ধকারের কসম। যেই সময় রাত একেবারে নিস্তব্ধ হয়ে যায়, নিঝুম হয়ে যায়, সেই সময়ের কসম। কসম কয়টা? ফিজানের আওয়াজ কি যায়? কথা শুনেননি? আওয়াজ দেন না কেন? কসম কয়টা? আরো জোরে। প্রথম কসম হলো দিনের, পরের কসম হলো রাতের। ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। ওয়াদ্দুহা, দিনের আলুর কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। দুইটা কসম করছে আল্লাহ। আল্লাহ বলে বন্ধু, দিনের কসম, রাতের কসম গো, আমি আল্লাহ দুইটা কসম করে বলি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই। আপনার উপরে অসন্তুষ্ট হয় নাই, আপনার উপরে অভিমানও করে নাই। জোরে কোন সুবহান। আল্লাহ দুইটা কসম করে বলে, ওয়াদ্দুহা দিনের কসম, ওয়াল্লাইলি ইযা সাজা রাতের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার রব তোমাকে কখনো ভুলে যায় নাই, তোমার প্রতি তোমার রব কখনো অসন্তুষ্ট হয় নাই। আমি রব আগে যেমন ছিলাম তোমার প্রতি, এখনো তেমনই আছি, ভবিষ্যতের এমনই থাকবো। সুবহানাল্লাহ। তার মানে বেঈমানরা যে অপবাদ দিল পয়গম্বরকে, যে মুহাম্মদকে ভুলে গেছে, তার মালিক আল্লাহ কয় না, দুইটা কসম করে বলছি, আমি আপনাকে বলি নাই, বলবো না। কেন বলবো? আমি আপনাকে কেন বলবো? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এখানে আল্লাহ বলেন নিঃসন্দেহে তোমার জন্য পরবর্তী যুগের চেয়েও ভালো অবস্থা হবে। সুবহানাল্লাহ। আপনার অবস্থা, আল্লাহ কয় ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এখনের যুগের থেকে, মানে বর্তমানের চেয়ে ভবিষ্যতের যুগ হবে এর চেয়ে বেশি ভালো। হ্যাঁ সুবহানাল্লাহ। শুনি, তার মানে তারা যে অপবাদ দিছে, আল্লাহ তার বিপরীত বলতেছে, কথা কয় না। আল্লাহ প্রথম কয় ওয়াদ্দুহা দিনের কসম, ওয়াল্লাইলি ইযা সাজা রাতের কসম, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব দুইটা কসম করে বললাম, আমি আপনারে ভুলি নাই, ভুলব না, বলতে আমি পারি না। এখানে ওয়াদ্দুহা দিয়া দিনের আলুর কসম বুঝাইছে, ওয়াল্লাইলি ইযা সাজা রাতের অন্ধকার বুঝাইছে। কিন্তু তাফসীরের মধ্যে আরো দুইটা ব্যাখ্যা আছে, শুধু দিনের কসম নয়। ওয়াদ্দুহা দিয়া নবীকে আল্লাহ বলেন ওয়াদ্দুহা, আপনার সুন্দর চেহারার কসম। জোরে কোন সুবহান। আল্লাহ ওয়াদ্দুহার ব্যাখ্যা করছেন দুই রকম। একটা হলো ওয়াদ্দুহা, আপনার চেহারা সুন্দর, উজ্জ্বল চেহারার কসম। আল্লাহ তার নবীর চেহারার কসম করছে। ওয়াল্লাইলি ইযা সাজা,
এই আয়াতের অর্থ করছেন নবীর কালো চুলের কসম। সুবহানাল্লাহ। কত সুন্দর চেহারা হইলে পড়ে এরে ভোলা মানে না দেখেন খেলবার লাগে আমার সাথে স্টেজ হলো এবারে নিতে আপনারা কোনো ভলান্টিয়ার নাই কেন? ওয়াল্লাইলি ইযা সাজা, এটা শুধু রাতের অন্ধকার বুঝাইছে না, নবীর চুলের কসম করছে, চুলের কসম। একটা বার আপনারা চিন্তা করে দেখেন, যেই নবীর চেহারার কসম করছে আল্লাহ নিজে, সুবহানাল্লাহ বাড়ি দিয়া বলবে, যেই নবীর চুলের কসম করছে আল্লাহ নিজে, তাহলে চেহারা কত সুন্দর, সুবহানাল্লাহ বাড়ি দিয়া। যেই নবীর চেহারার কসম করছে আল্লাহ, আপনার উজ্জ্বল চেহারার কসম গো নবী, আপনার চুলের কসম, চুলের কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, আপনার চুলের কসম, মানে নবীর চুলগুলো ছিল কালো, অন্ধকারের কসম বুঝাইতে গিয়া নবীর কালো চুলের কসম করছে আল্লাহ। দুইটা কসম করে বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই, ভুলবেও না। আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। এবং আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নিঃসন্দেহে তোমার জন্য পরবর্তী যুগটাই হবে এখনকার যুগের চেয়ে আরো ভালো, আরো উন্নত। জোরে কোন সুবহান। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এখানে আল্লাহ বলেন আপনার রব আপনাকে শীঘ্রই আপনাকে খুশি করবে। দেখেন পুরা সূরাটাই কিন্তু নবীরে আনন্দ দেওয়ার জন্য নাজিল করছে, কথা বলেন। 15 দিন পয়গম্বর আসমানের দিকে তাকায়া থাকতো, জিবরাইল কেন আসে না? মক্কার মানুষ আমার নবীরে কত গালমন্দ করছে, কত সমালোচনা নবীর বিরুদ্ধে করলো রে, কিন্তু আল্লাহ সূরা দুহা নাজিল করে আমার নবীরে কি পরিমাণ খুশি করছে। কয় ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি খুশি করব, এমন খুশি করব আপনি নিজেই আমার দেওয়া দেখে আপনি নিজেই খুশি হবেন, আপনাকে আমি দিতেই থাকবো এবং খুব শীঘ্রই আপনাকে আমি খুশি করে দিব। সুবহান। এখন আল্লাহ কি খুশি করবেন শীঘ্রই? তাফসীর কারকরা বলেন এটার অনেক কারণ। একটা হলো মক্কা বিজয়, 2 নাম্বার হলো পয়গম্বর উম্মতের জন্য দোয়া করছিলেন, এটা হয়তো আল্লাহ কবুল করছে। অনেকগুলা কারণ এখানে তুলে ধরছে যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ যে বলছে শীঘ্রই আমি আপনাকে খুশি করব, এর ব্যাখ্যা হতে পারে মক্কা বিজয়, এর ব্যাখ্যা হতে পারে পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ আমার গুনাহগার উম্মতের একটা ফয়সালা করেন, আমার কোন গুনাহগার উম্মত যেন হাসরের মাঠে জাহান্নামে না জ্বলে, জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে আপনি হেফাজত করেন। আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি নবী কোনোদিন খুশি হব না। আমার নবীর কত মায়া, এ আশিকে রাসূল, নবীর কত মায়া, নবীর কত মায়া। আল্লাহ কয় ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে খুব শীঘ্রই আপনাকে খুশি করবে। আল্লাহর নবী বলেন আমি ততক্ষণ না পর্যন্ত খুশি হব না যদি আমার গুনাহগার একটা উম্মত জাহান্নামের ভিতরে থাকে, আপনি রব আমারে খুশি করতে পারবেন না। হয়তো ভাই আয়াত দ্বারা আল্লাহ এটাই বুঝাইছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝাইছে যে আপনাকে শীঘ্রই খুশি করব। তার মানে আপনি যত দাবি দাবা দিছেন
যত দরখাস্ত করছেন আমি আল্লাহ আপনার সব দরখাস্তগুলা মঞ্জুর করব গো নবী, জোরে কোন সুবহান। আল্লাহ দুইটা কসম করে বলে, ওয়াদ্দুহা দিনের কসম, ওয়াল্লাইলি ইযা সাজা রাতের কসম, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। তোমার রব তোমাকে কখনো ভুলে যায় নাই, তোমার প্রতি তোমার রব কখনো অসন্তুষ্ট হয় নাই। আমি রব আগে যেমন ছিলাম তোমার প্রতি, এখনো তেমনই আছি, ভবিষ্যতের এমনই থাকবো। সুবহানাল্লাহ। তার মানে বেঈমানরা যে অপবাদ দিল পয়গম্বরকে, যে মুহাম্মদকে ভুলে গেছে, তার মালিক আল্লাহ কয় না, দুইটা কসম করে বলছি আমি আপনাকে বলি নাই, বলবো না। কেন বলবো? আমি আপনাকে কেন বলবো? আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এখানে আল্লাহ বলেন নিঃসন্দেহে তোমার জন্য পরবর্তী যুগের চেয়েও ভালো অবস্থা হবে। সুবহানাল্লাহ। আপনার অবস্থা, আল্লাহ কয় ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এখনের যুগের থেকে মানে বর্তমানের চেয়ে ভবিষ্যতের যুগ হবে এর চেয়ে বেশি ভালো। হ্যাঁ সুবহানাল্লাহ। শুনি, তার মানে তারা যে অপবাদ দিছে আল্লাহ তার বিপরীত বলতেছে, কথা কয় না। আল্লাহ প্রথম কয় ওয়াদ্দুহা দিনের কসম, ওয়াল্লাইলি ইযা সাজা রাতের কসম, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব দুইটা কসম করে বললাম আমি আপনারে ভুলি নাই, ভুলবো না, বলতে আমি পারি না। এখানে ওয়াদ্দুহা দিয়া দিনের আলোর কসম বুঝাইছে, ওয়াল্লাইলি ইযা সাজা রাতের অন্ধকার বুঝাইছে। কিন্তু তাফসীরের মধ্যে আরো দুইটা ব্যাখ্যা আছে, শুধু দিনের কসম নয়, ওয়াদ্দুহা দিয়া নবীকে আল্লাহ বলেন ওয়াদ্দুহা আপনার সুন্দর চেহারার কসম, জোরে কোন সুবহান। আল্লাহ ওয়াদ্দুহার ব্যাখ্যা করছেন দুই রকম। একটা হলো ওয়াদ্দুহা আপনার চেহারা সুন্দর উজ্জ্বল চেহারার কসম, আল্লাহ তার নবীর চেহারার কসম করছে। ওয়াল্লাইলি ইযা সাজা, এই আয়াতের অর্থ করছেন নবীর কালো চুলের কসম। সুবহানাল্লাহ। কত সুন্দর চেহারা হইলে পড়ে এরে ফুলা মানে না দেখেন খেলবার লাগে আমার সাথে স্টেজ হলো এবারে নিতে আপনারা কোনো ভলান্টিয়ার নাই কেন? ওয়াল্লাইলি ইযা সাজা এটা শুধু রাতের অন্ধকার বুঝাইছে না, নবীর চুলের কসম করছে, চুলের কসম। একটা বার আপনারা চিন্তা করে দেখেন, যেই নবীর চেহারার কসম করছে আল্লাহ নিজে, সুবহানাল্লাহ বাড়ি দিয়া বলে, যেই নবীর চুলের কসম করছে আল্লাহ নিজে, তাহলে চেহারা কত সুন্দর, সুবহানাল্লাহ বাড়ি দিয়া। যেই নবীর চেহারার কসম করছে আল্লাহ, আপনার উজ্জ্বল চেহারার কসম গো নবী, আপনার চুলের কসম, চুলের কসম, ওয়াল্লাইলি ইযা সাজা আপনার চুলের কসম, মানে নবীর চুলগুলো ছিল কালো, অন্ধকারের কসম বুঝাইতে গিয়ে নবীর কালো চুলের কসম করছে আল্লাহ। দুইটা কসম করে বলেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই, ভুলবেও না। আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। এবং আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নিঃসন্দেহে তোমার জন্য পরবর্তী যুগটাই হবে এখনকার যুগের চেয়ে আরো ভালো, আরো উন্নত। জোরে কোন সুবহান। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এখানে আল্লাহ বলেন আপনার রব আপনাকে শীঘ্রই আপনাকে খুশি করবে। দেখেন পুরা সূরাটাই কিন্তু নবীরে আনন্দ দেওয়ার জন্য নাজিল করছে, কথা বলেন। 15 দিন পয়গম্বর
আসমানের দিকে তাকায়া থাকতো, জিব্রাইল কেন আসে না? মক্কার মানুষ আমার নবীরে কত গালমন্দ করছে, কত সমালোচনা নবীর বিরুদ্ধে করলো রে। কিন্তু আল্লাহ সূরা দুহা নাজিল করে আমার নবীরে কি পরিমাণ খুশি করছে, কয় ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনাকে আমি খুশি করব, এমন খুশি করব আপনি নিজেই আমার দেওয়া দেখে আপনি নিজেই খুশি হবেন। আপনাকে আমি দিতেই থাকব এবং খুব শীঘ্রই আপনাকে আমি খুশি করে দিব। সুবহান। এখন আল্লাহ কি খুশি করবেন শীঘ্রই? তাফসীর কারকরা বলেন এটার অনেক কারণ। একটা হলো মক্কা বিজয়, দুই নাম্বার হলো পয়গম্বর উম্মতের জন্য দোয়া করছিলেন, এটা হয়তো আল্লাহ কবুল করছে। অনেকগুলা কারণ এখানে তুলে ধরছে যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ যে বলছে শীঘ্রই আমি আপনাকে খুশি করব, এর ব্যাখ্যা হতে পারে মক্কা বিজয়, এর ব্যাখ্যা হতে পারে পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ আমার গুনাহগার উম্মতের একটা ফয়সালা করেন, আমার কোন গুনাহগার উম্মত যেন হাসরের মাঠে জাহান্নামে না জ্বলে, জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে আপনি হেফাজত করেন। আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি নবী কোনোদিন খুশি হব না। আমার নবীর কত মায়া, এ আশিক রাসূল, নবীর কত মায়া, নবীর কত মায়া। আল্লাহ কয় ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আপনাকে খুব শীঘ্রই আপনাকে খুশি করবে। আল্লাহর নবী বলেন আমি ততক্ষণ না পর্যন্ত খুশি হব না যদি আমার গুনাহগার একটা উম্মত জাহান্নামের ভিতরে থাকে, আপনি রব আমারে খুশি করতে পারবেন না।